আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ এই দেশে সরকার গঠন করবে। ফটিকছড়ি নানুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রাতে নানুপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ করিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদুল্লাহ ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইমরান, বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইলিয়াস, উপজেলা বিএনপির সদস্য হারুন রশিদ, এস.এম. আজিজুল্লাহ, রায়হানুল আনোয়ার রাহি, সরোয়ার মফিজ, নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খায়েস আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার, বক্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ মেম্বার, সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিজারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির শিকদার, অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়, ফটিকছড়ি পৌরসভা যুবদল নেতা এমদাদ হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের প্রচুর সংখ্যক আমাদের মহিলারা এখানে উপস্থিত আছেন। ওনারা এতদিনেও সংসার, ঘর, পরিবার ছেড়ে আমাদের কথাবার্তা শোনার জন্য, আমাদের দলের প্রতি সংহতি জানানোর জন্য আজকে যেখানে উপস্থিত হয়েছেন, এটা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত একটা সুন্দর ইঙ্গিত আমাদের জন্য যে আমাদের মহিলারাও কিন্তু এসে আমাদের সাথে সামিল হয়েছেন ইনশাআল্লাহ। বরং এই চাইতেও কিন্তু আমাদের যারা মহিলা দলের সদস্যরা আছে তাদেরকেও আমি একই কথা বলেছি যে ৩-৪ জনের এক একটা গ্রুপ করে করে তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের মধ্যে কথাবার্তা বলবে যে এই কারণে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা ভোট দেবেন দয়া করে। আমরা যদি এই দলকে যদি সংসদে পাঠানোর জন্য যদি এই আসনটা উপহার দিতে না পারি, হয়তো আল্লাহ না করে কেমনও হতে পারে একটা আসনের জন্য হয়তো বিএনপি সরকার গঠন নাও করতে পারে, আল্লাহ না করে। আমরা আশাবাদী আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ এই দেশে সরকার গঠন করবে এবং করবেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরজি রেখেছি যে এই দলটাকে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দয়া করে ক্ষমতায় পাঠান। এলাকার বাতি বলতে ওরা সদা বাংলাদেশের বাতি নিভে গেছেন। এই লেখার একটা নাম আছে। এই এলাকার যারা আপনারা আছেন তাদের বদৌলতে বলছি আপনারা সবাই ইমানদার মানুষ। ৫ই আগস্টের আগে দুঃসময়ের মধ্যে বিএনপির আহ্বায়ক হিসেবে অন্য কারোর দায়িত্ব দিবে চাই যেতে তার নয়। এই সময় তখন হলো ঈদ আর বাহার বাইরে এই সময় দায়িত্ব লই করতে চাই। তারা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নানুপুর মুসলমান উচ্চ বিদ্যালয় নাকি দাঁড়িপাল্লায় বিজয়ী, বিপুল ভোটে বিজয়ী হবে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে কি আপনারা সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে পাতানো পদে আপনারা সেকে পথে কি হাঁটতে চাচ্ছেন? আপনারা কি নানুপুর মুসলমান উচ্চ বিদ্যালয়ের উল্লেখযোগ্য ৪ নং ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা কি সে ভোট বাহিনীকে সুযোগ দিবেন? আপনারা হাত তুলে আমাকে প্রমাণ করুন। দাঁড়িয়ে সিজের পক্ষে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? ১৭ বছর আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আপনারা আপনাদের নেতারা ফাঁসি মঞ্চে গিয়েছে, ফ্যাসিস্টের আক্রমণের শিকার হয়েছে। আপনারা বিএনপির ছায়াতলে ছিলেন। অনেক নেতা বিএনপির বাসায়, বিএনপির নেতাদের বাসায় আত্মগোপনে ছিলেন। আপনাদেরকে বলতে চাই, বিগত সেই ২০০১ সালে যে ১৮টি
আসনে আপনারা জিতেছেন সেই আসনগুলোর দিকে মনোযোগ দিন এবং সেভাবেই কাজ করুন। আমরা ফটিকছড়িতে ধানের শীষকে আগামীতে সংসদে পাঠাবো। ওয়ার্ডে এইরকম একটা অনুষ্ঠান করবেন, টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, আমরা দেবো ইনশাল্লাহ। আপনারা কোনো ভয় করবেন না, আপনারা কোনো ভয় করবেন না, টাকারও সমস্যা নাই। আমি আছি তো ডাক্তার হাইজাম, আমি মারবে। আজকে এক কথা এসেছে, ধানের শীষে সবাই ভোট চাচ্ছেন, আমরা একই সাথে ধানের শীষের ভোট আমরা চাই জনগণের কাছে। একই সাথে এই জনগণের পক্ষ থেকে ধানের শীষের যোগ্য ক্যান্ডার হিসাবে ফটিকছড়ি নন্দের দশকে নির্বিষ্ট মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর কন্যা নাজিমুল্লাহ বার ভাইয়ের হাতে আমরা ধানের শীষ কেন্দ্রের কাছে দাবি জানাই। আমাদের মা বোনকে বিভ্রান্ত চালাচ্ছে, ধর্মের নামে যারা ইসলামকে বিকৃতি করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের সেই রকম একজন নেতা যার কথা আমরা প্রতিটা কর্মী প্রতিনিয়ত স্মরণ করি, এই জন্যে যার অবদান এই ফটিকছড়ির মাটি ফটিকছড়ির জনগণের কাছে আছে। যে সময় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড গুপ্তভাবে করে, সেই কর্মকাণ্ডের দায় আমাদের উপর চাপিয়ে আমাদেরকে বিভিন্ন রকম নির্যাতন করত, কিন্তু আজকের দিনে এসে আমরা তাদের অপকর্মের প্রতিদান হিসাবে তাদেরকে সেই প্রতিশোধমূলক আচরণ করে আমরা কষ্ট দেইনি। আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, তার আদর্শকে নিজের মনে লালন করে জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করার চেষ্টা করি বিধায় আমরা সন্ত্রাসের রাজনীতি থেকে এই পশ্চিম নানুপুরকে আজকের দিন পর্যন্ত আমরা বিরত রেখেছি। তবে ত্যক্তহীন ভাষায় বলতে চাই, যারা অতীতে আমাদেরকে বাঁকা আঙ্গুল দেখিয়েছেন, আমরাও কিন্তু যদি আঙ্গুল বাঁকা করতে চাই আপনাদের চেয়ে কোনো দিকে কম নয়। আপনাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখেছি, আপনারাও সেইভাবে থাকার চেষ্টা করবেন।